মেলায় কিন্তু চলে আসলাম আর মেলার দুই পাশটাতে বসেছে দোকান, এক পাশে ফার্নিচারি দোকান আর এক পাশে বসেছে মিষ্টির দোকান। ফার্নিচারি গুলো বেশ চকচক করছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। মেলার আরেক পাশটাতে বসেছে মিষ্টির দোকান, এখানে বাহারি রকমের মিষ্টি গুলো আছে। পুরবালিশ বা বালিশ মিষ্টি বলে একে সবাই বলে। এখানে কালো জাম, লাড্ডু, বিভিন্ন প্রকারের মুড়ি মুড়কি সবই এখানে বিক্রি হচ্ছে। সাথে পেঁয়াজও কিন্তু বাকি নেই, সবই এখানে বিক্রি হচ্ছে। গেটের সামনে কি কি বিক্রি হলো তা তো আপনারা বুঝতে পারলেন, আর এখন তো আমি মেলার ভেতরে ঢুকে গিয়েছি আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি ব্লগে টুকটাক জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে অনেক প্রকারের ব্যাগ সাজানো আছে। তারপরে এই বাবুল গুলা আমার কাছে খুবই ভালো লাগে, তার সামনে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বেস গুলা সাজিয়ে রাখছে। ভিডিওর ফার্স্টে তো আপনারা বুঝেই ফেলেছেন আমি কিছু ফার্নিচারই কিনেছি। আসলে না, ফার্নিচারের দোকানের একটা ব্লগও কেউ ছাড়ে নেই, আমার মনে হয় আমি একাই ছাড়ছি, সেজন্য একটু ছাড়লাম। ফার্নিচারি গুলো অনেক চকচকে ছিল, দেখে খুব ভালো লাগলো, এই আর কি। তারপরে এইখানে ঝর্ণার পাশে একটু দাঁড়ালাম। এই ঝর্ণাটা রাত্রে বেশি ভালো লাগে, আর আমি যতগুলা ব্লগ ছেড়েছি সব কয়টা ব্লগই আমি রাত্রে ছেড়েছি, কারণ এই সময়টাতে লাইটটা বেশি থাকে আর রাত্রে ভিডিও করে অনেক ভালো লাগে, আর সেজন্যই রাত্রে মেলায় আসছি। আরেকটা কথা আপনাদের বলি, অবশ্যই আপনারা শুক্র আর শনিবার বাদ দিয়ে মেলায় আসবেন, কারণ শুক্র শনি প্রচুর ভিড় হয় ওই দিনে। চাকরিজীবী মানুষগুলাই বেশি আসে, তাই এজন্য আমি কখনো শুক্র শনিবারে মেলায় আসি না। আর মেলায় আসলেও রাত্রে আসার চেষ্টা করি, যাতে মেলায় ঘুরে একটু আনন্দ পাওয়া যায়। তো যাই হোক, এখানে টুকটাক জিনিস আমি দেখতেছি কোনটা নেওয়া যায় আর কোনটা দাম দরে করে একটু কমানো যায়। এখানে ফিক্সড প্রাইসের দোকান দেওয়া আছে, কিন্তু জিনিস কেনার সময় একটু দাম দর করলে একটু কমে দেয় কিছুটাই। তাই বলে সব দোকানে না। আর তারপরে চলে আসলাম একটু রাইডে ওঠার জন্য। তাই নাই, মাহিন জোর করে উঠাইছে, আর এখন আমার ভয় লাগতেছে। আল্লাহ, ইভার সাথে দেখা হয়ে গেল, দৃষ্টির বান্ধবী। হাই বলে দাও। মেলায় এসে ইভার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপরে আমি একটু চলে আসলাম থ্রি পিসের দোকানে। এখানে বিভিন্ন প্রকারের থ্রি পিস গুলো উঠাইছে, আমার কাছে বেশ ভালো লাগছে। এই থ্রি পিসটা তো আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, আপনারা হয়তো বা ভাবতেছেন মেলায় কেনাকাটা করতেই হবে, এমন তো কোনো কথা না। মেলায় আসবো, ঘুরবো, একটু মনটা প্রশান্তি হবে, সেই জন্যই কিন্তু মেলায় আসা। মেলায় এসে যে সবই কিনতে হবে এমনটা কোনো কথা না। দেখেন, এখানে ঘর ঝাড়ু দেওয়ার মতো কত বড় একটা স্টিক, আর এটার সাহায্যেই ঘর এর ওয়াল গুলা ঝাড়া হয়। তো আমি বললাম এটা আমার দরকার নাই, আমার ওয়ালটা তো এত বড় না যে আমার এত বড় স্টিক লাগবে। তো তারপরে আমি টুকটাক দোকানগুলোতে ঘুরলাম, আর এই যে টপসের দোকানে অনেক টপস ছিল, কিন্তু আমি টপস পরি না, আপনারা তো খুব ভালো করেই জানেন। আমি থ্রি পিস ছাড়া অন্য কোনো ড্রেস আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি নিই নাই। তো আমার তো এখানে এসে আরো অনেক ভালো লাগলো, বিশেষ করে এখানে এত ভালো একটা কসমেটিক্স এর দোকান বসছে দেখে আমার মনটা খুব ভালো লাগলো। আর টুকটাক এখানে আমার কসমেটিক্স কিছু দেখাইলো, তো আমি নিই নাই। এখানে হেজাবের দোকানেও গেলাম যে দেখি কিছু হেজাব নেওয়া যায় কিনা। তো হেজাব গুলা অনেক ভালো ছিল। তারপরে এখানে আমি সংসারে টুকিটাকি জিনিস কিনছি যেগুলো আমার বেশি দরকার। আর আমি মেলায় আসলেই যে মানুষ অনেক কেনাকাটা করে, এটা নিব ওইটা নিব, আমার কিন্তু ওই অভ্যেস নেই। তো যাই হোক, এই যে গ্লাসদানিটা কিরকম হলো অবশ্যই বলবেন, এটা কিন্তু আমি বাসায় নিয়েই যাব। অনেক দাম দর করছিলাম, মার্কেটের চাইতে আমি অনেক গুণ কম পাইছি, তার জন্য নিলাম। আর এই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার মনে হয় সবকিছুই আমি নিয়ে নেই। কিন্তু আমি সবকিছু নিব না, কেননা আমি অপচয় একদমই পছন্দ করি না। যে সমস্ত জিনিসগুলো আমাদের কালে করে বা এই ঘুরে যায় কিনতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আমি এখান থেকে কম রেটে কিনছি। কি কি কিনেছি সামনের ব্লগে অবশ্যই দেখাবো। তবে আমার কেনাকাটা করে অনেক ভালো লাগছে। কেনাকাটা দেখে এখানে আমার সব কয়টা কেনাকাটা শেষ, আর মেলায় কোনো লোকজন নাই, আমি একাই মনে হয় আছি এরকম। তো অনেক রাত হয়েছে, আজকাল ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মেলায় আমি ঢুকেছিলাম 7:30টায় আর বের হয়েছি 9:30টায়। এই সময়টাতে লোক সংখ্যা একদমই কম ছিল, আর বাড়তি ছিল বৃহস্পতিবার। শুক্র শনি বাদে যখনই আসবেন মেলায় ঘুরে আনন্দ পাবেন, খাওয়া দাওয়া, রাইডে উঠেও ভালো লাগবে। আর মেলার যখন আমরা চলে আসছিলাম গেটের সামনে রিপন ভাইয়ের সাথে দেখা, আমাদের খুব ভালো লাগছিল। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।